আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। মানুষ 4টা জিনিস পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাগো দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে কা, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধার না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়। কি এর লেগা? স্বার্থের লেগা। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনো দিন আমার কথা ভাল লাগবো না। সুদ খোরে আমার ভিডিওর কমেন্টে লিখবো বন্ড, কিন্তু হ্যাঁ যে বন্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়াজ শুনলেই খেয়ে যাইব, সে বন্ড লিখব। দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ বন্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে, বুঝবেন যে এইটা ওই দলের। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে। কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে, এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মের নিজে রাবণ হইয়া, হ্যাঁ পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। মানে রাবণ যখন ফুটে তখন ভিতরে রাবণ রে লয়ে যাইরা দৌড়। এ কি অবস্থা! জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মারস? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইত্রাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ। আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইত্রাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কেতাব নুরি কেতাব, কোনো বই না। এই কেতাব আর ইত্রাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইত্রাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইত্রাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইত্রাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইত্রাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইত্রাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইত্রাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ, এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব। বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, বাবা বেদম ওয়ার, এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে, এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজী আমরা আল্লাহর রসুলদেরকে, আল্লাহর ওলিদেরকে মানব, কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না। আগে ঈমান আনতে হবে। ঈমানদারের জন্য হইল সালাত, ইবাদত। ঈমানদার ছাড়া সালাত নাই। সারা কোরআনে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই, কিন্তু কুরআনুল মাজিদে ৭০ স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর। সেটার দলিল আমি দিব কোরআন থেকে। আপনারা আমার এই ওয়াজ আলোচনা শুনলে আপনাকে অন্তত এইটুকটা আর পাবেন যে হ্যাঁ, তার কাছে এই জিনিস আছে ৭০ স্থানে। এবং আপনারা আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাশারকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া। বাশার সৃষ্টি করছে, বাশার শব্দের অর্থ হলো চামড়া। চামড়া মহানবী বলছে, মহানবী কোরআনের মাজিদে বলছে কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন ইন্না নিশ্চয় আমি, মা কি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো চামড়াধারী। প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? ওখানে আমি কি, এই মা শব্দটা কাইটা দেয় ওয়াহাবিরা, বলছে যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাশার মানুষ, এইটা লয়া। কিন্তু ওই যে ৭০ জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর, এইটা চোখে দেখে না মৌলবীরা। চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। আচ্ছা, কোরআন যে লই আইছে রুহুল আমিন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মৌলবীরা কয় জিব্রাইল ফেরেশতা লই আইছে, তো ফেরেশতাদের সৈয়দ হইল জিব্রাইল। যদিও আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে, কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে। মোল্লাদের কথা দিয়েই ধরি, জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল, সর্দার হয়ে গেল, ফেরেশতাদের ইমাম। যে কোরআন নিয়ে আসলো, কোরআন উম্মুল কিতাব হইল। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল হেরা পর্বত, সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল। তাইলে যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর, মানে 12 মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যেই রাতে নাজিল হইল সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইল, মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি। তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড়। যেই মাসে নাজিল হইল কোরআন সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস। যেই কোরআন নিয়ে আসলো সে হইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। যেই রাইতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত। কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ, সে মাটির তৈরি। এটা মোল্লার আমুক কি বুঝায়? জিব্রাইল ফেরেশতার মতো এত উঁচা মর্যাদার ফেরেশতা নাই কেন কোরআন নিয়ে আইছে ওহী বাহক? আচ্ছা ঠিক আছে, তারপরে কোরআনের মতো কোনো আসমানি কিতাব নাই। আচ্ছা ঠিক আছে, সব সর্বশ্রেষ্ঠ। যার উপরে কোরআন নাজিল হইল হ্যাঁ সাধারণ রয়ে গেল ওহাবি উমাইয়া আব্বাসিয়াগো কাছে। এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন? এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা? কি কয় এখন মাথা ঠিক আছে? যে সব সেরা হয়ে পারলো, আল্লাহর হাবিব সেরা হইতে পারলো না, নাউজুবিল্লাহ মিন জালিক। যে হাবিব না আসলে জাবালে নূর পর্বত, হেরা গুহা, সে সৈয়দ হইতে পারতো না, জিব্রাইল সৈয়দ হইতে পারতো না, কোরআন উম্মুল কোরআন হইতে পারতো না, রমজান মাস সেরা মাস হইতে পারতো না, কদরের রাত সেরা রাইতে হয়ে পারতো না। যে না আসলে, তার আগমনে, মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যেজন, তার নাম জানেন? হইনা নেন, মিস্টার ইবলিশ। অহনো যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন্নবী করলে, তারা বুঝবেন মিস্টার ইবলিশের আওলাদ এবং বংশধর। জি কইব ঈদে মিলাদুন্নবী শিরিক বিদআত বুঝিয়া যাইবেন, তার লগে ঝগড়া করবার যাবেন না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা। আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে। মানে ওরা যখন দরকার তখন ফাজাইল বর্ণনা করে। এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক এগিনে, যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক, ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না। এই মুনাফেকের দল। কোরআন নূর, হা মাইনা নেয়, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে এই কোরআন হইল নূর। আল্লাহ নূর, কোরআন নূর, জিব্রাইল ফেরেশতা হেও নূর। আচ্ছা কেতাব হেইটাও নূর, আল্লাহ কয়ে দিতেছে। আল্লাহ নূর, কোরআন নূর,
ফেরেশতা নূর, কিতাব নূর, আর নফস নূর, নবী রসুল মাটি হইল কেমনি? আল্লাহ নূর মানলেন, কোরআন নূর মানলেন, ফেরেশতারা নূর মানলেন, ইমান নূর মানেন। আল ইমানু নূরুন ওয়াল কুফরে জুলমাত। ইমান হইল নূর, ইমান নূর মানেন। যার উপরে ইমান আনলে ইমান হয়, হেমাটি হয়। আমি জাতির কাছে, মুসলমান যারা আলেম সমাজ আছেন তাদের কাছে, এবং পীর মাশায়েখ যারা আছেন, অধিকাংশ যারা গোলাপি পীর সাহেব, তাদের কাছে একটি প্রশ্ন, বেশ কয়েকটি প্রশ্ন আমি রাখতে চাই, এবং এটা একটা চ্যালেঞ্জও। যদি কেউ বসতে চান, আমি বসতে ইচ্ছুক, এবং আমি এটা প্রেস ক্লাবেও বলার চেষ্টা করব যদি সময় হয়, যে প্রথম কোরআনে আছে তোমরা তোমাদের মা এবং বাবা এবং সন্তানদের জন্য দোয়া করো, কিন্তু রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে? এমন কি কোনো আলেম আছেন, এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে, রসুলের জন্য সোয়াব পাঠাইতে? এইটা কুফুরি আকিদা, এটা সম্পূর্ণ কুফুরি আকিদা, বেয়াদবি। এইখান থেকে আপনারা সরে দাঁড়ান। 2 নাম্বার, যারা রুহের জন্য মাগফিরাত কামনা করেন অথবা রুহের জন্য সোয়াব পাঠান এবং রুহের 5 ভাগ করেন, তারা নিজেদেরকে আলেম এবং পীরে কামেল বলে দাবি করেন। আমি বলতে চাই তারা আলেম নামের জাহেল, এবং তারা কামেল হইতেই পারে না, এর যোগ্যতাও রাখে না। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বাউল শিল্পী এবং যেই সমস্ত পীর মাশায়েখগণরা রুহের 5 ভাগ করেন এবং রুহুর জন্য দোয়া করেন, রুহের সওয়াব পাঠান, রুহের মাগফিরাত কামনা করেন, এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি জগতে এইরকম কেউ থাকেন প্রেস ক্লাবে আসবেন, বসবো। আমি সব সময় রাজি আছি ফকুরনির দরবার শরীফে, কিংবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যদি বলেন, আমি কোরআন থেকে দলিল নিয়ে বসবো। সারা কোরআনে রূহ সম্পর্কে 21টি আয়াত আছে, আমি সেই আয়াত নিয়ে বসবো। এক জায়গায় রূহ মৃত্যুবর স্বাদ গ্রহণ করব, অথবা রুহের কোনো ভাগ আছে কেউ দেখাইতে পারবেন? যারা বলেন রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি, এই যে বিপর্যয়, এই যে অজ্ঞতা, এর থেকে বের হবেন কবে আপনারা? রূহ স্বয়ং কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না। আবার আল্লাহ বলতেছে ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দেই, উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয়, যে আর খুশি তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে। রু নাজেল হয়, রু তো মিয়া সৃষ্টিই না। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু নাজেল হয়, তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন? যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া? দোয়া তো সব সৃষ্টির লেগেও না, দোয়া তার জন্য যার জন্য মাগফিরাত, তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাস রূপী শয়তান মিশে আছে। শয়তান থাকলে তার জন্য দোয়া, পবিত্রের জন্য তো দোয়া নাই। আর রু তো স্বয়ং আল্লাহ নিজে। এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয়, তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মোল্লা এগিনার এত দূর গেছে, এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বের হন। যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে, আমি হুজুর শরীফ লইলে লিখাম হইব না, কারণ রু হুজুর শরীফের বিষয় না। আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি এইটিও চলবো না। এন থেকে বের হন। অজ্ঞ এরা, এদের ওই রকম কোনো সাধন বোঝনের জ্ঞান নাই। যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না, সে শয়তানকে কিভাবে জানবো? সে রসুলকে কিভাবে জানবো? খোদাকে কিভাবে জানবো? কারণ শয়তানও থাকে আমার কলবে, আল্লাহও থাকে, কোরআন বলতেছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে, খোদাও থাকে আমার নফসের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে। তাইলে শয়তানও আমার ভিতরে, খোদাও আমার নফসের নিকটে, তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নাই, তাহলে আমি কেমনে রহস্য পাব?
আমি সারা জীবন সবার খোঁজ খবর জানছি, নিজের খবর জানি নাই।